টেরাকোটা জেলা ছেড়ে লালমাটির জেলায় পা দিয়েছেন তিনি পর্যবেক্ষক হয়ে, আর পা দিয়েই 11টার মধ্যে 9টা আসন জেতার হুঁশিয়ারি দিয়েছেন। আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হম্বিতম্বিত শুরু করেছেন, কিন্তু আবার সৌমিত্র খাঁয়ের গলায় বিজেপির ওয়াশিং মেশিন তথ্য। সৌমিত্র কার হলোটা কি? তিনি বাঁকুড়ার নেতা, বিষ্ণুপুরের পদ্ম সাংসদ। বিধানসভা নির্বাচনের দল তাকে বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্বও দিয়েছে। বৃহস্পতিবার বোলপুরে দাঁড়িয়ে কেষ্টকাজলে জেলায় 11টির মধ্যে 9টি আসনে জেতার চ্যালেঞ্জ ছুড়লেন সেই সৌমিত্র খাঁ। দু 2026-এ 11-র মধ্যে 9টা সিট আমরা জিতবই। এটার জন্য দল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তার জন্য যেভাবে লড়াই করার করব। আর যদি কোনো পুলিশ অফিসার ভাবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি এইবার ইলেকশন কমিশনার কি জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা বলছি কি করে খেলতে হয় সেটা আমরা খেলাবো। মানে বীরভূমে খেলা হবে, বুঝতে কোনো অসুবিধে নেই। তো কোন ইস্যুতে লড়বে বিজেপি? অবশ্যই দুর্নীতি, তেমনটাই তো বলছেন সৌমিত্র। কেষ্টমণ্ডলের মেয়ের চাকরি গেছে, কারণ দুর্নীতি হয়েছে। এখানে বীরভূমে কয়েক হাজার ছেলেদের কাছে চাকরির টাকা নেওয়া হয়েছিল। এই চাঁদুবাবু যিনি এখানকার বিধায়ক, তিনি চাকরিতেও দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, এবং তিনি তার পাড়ার ভোট পায় না। কিন্তু কি আশ্চর্য, বীরভূমে পদ্মফুলকে 9টি আসনে জেতাতে এই কেষ্টচন্দ্রনাথের ওপরেই অগাধ ভরসা বিজেপির পর্যবেক্ষকের। জীবনে অনেক পাপ করেছেন দাদা, তৃণমূলের গোষ্ঠী জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করুন। চাঁদবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। তৃণমূল দাবি করে বিজেপি হলো ওয়াশিং মেশিন, বিজেপিতে গেলে সব দুর্নীতি মাফ। সৌমিত্রর কথা থেকে সেটাই মান্যতা পেল, বাঁচতে হলে বিজেপি করতে হবে। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।